তো ইউটিউব থেকে যে আমরা টাকাটা পাবো সেক্ষেত্রে আমরা ফার্স্ট যে পেমেন্টটা রয়েছে এটা আমরা কতদিন পর পাবো। তো আমাদের মধ্যে যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে তাদের বেসিক্যালি মেইন যে কোশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে ইউটিউব থেকে আমরা ফার্স্ট পেমেন্টটা কতদিন পর পাবো, অ্যান্ড আমরা এই যে পেমেন্ট রয়েছে এই পেমেন্টটা পাওয়ার জন্য আমাদের কি কিছু ক্রাইটেরিয়া পূরণ করতে লাগবে, পূরণ করতে গেলেও কী কী ক্রাইটেরিয়া পূরণ করতে লাগবে এবং কত ভিউজে কত পরিমাণে আর্নিং করতে পারবো, ফার্স্ট জেনারেটটা কীভাবে করবো। ওকে, তো তাদের জন্য এই ভিডিওটা অবশ্যই মাস্ট। আপনারা যদি এই ভিডিওটা কন্টিনিউয়াসলি দেখে থাকেন সেক্ষেত্রে আপনারা যে ইনকামটা রয়েছে সেই ইনকামের সম্বন্ধে আপনারা ধারণা পেয়ে যাবেন এবং ফার্স্ট পেমেন্টটা আপনারা কবে নাগাদ পাবেন এটাও কিন্তু আপনারা ধারণা পেয়ে যাবেন। তো ফার্স্ট অফ অল আমি যদি বলি যারা নতুন ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে যোগ দিচ্ছেন তো তাদের জন্য আমার একটা ফার্স্ট অফ অল একটা সাজেস্ট দিয়ে দিচ্ছি। তো আপনারা যদি যে কোনো একটা সোশ্যাল মিডিয়াতে কাজ করেন, লাইক ফেসবুক, ইউটিউব, তো আপনারা যদি একটা সোশ্যাল মিডিয়াতে কাজ করে থাকেন সেক্ষেত্রে আমি বলবো আপনারা একাধিক সোশ্যাল মিডিয়াতে কাজ করুন। ওকে, যেমন ফেসবুক হয়ে গেলো, ইউটিউব হয়ে গেলো, তো আপনারা কিন্তু একই কন্টেন্ট বা সেম কন্টেন্ট কিন্তু আপনারা দুই জায়গায় আপলোড করবেন, সেক্ষেত্রে কোনো প্রকার ইস্যু আসবে না। ওকে, আপনাদের সময়টা বাঁচতে এবং আপনাদের সাকসেস রেটটা কিন্তু অনেক পরিমাণে বেড়ে যাবে। ওকে, তো ফার্স্ট অফ অল এবং তারপরে বিষয়ে যাচ্ছি আমি। তো ইউটিউব থেকে যারা ইউটিউবার হতে যাচ্ছেন এবং ফার্স্টে যারা নিউ কন্টেন্ট ক্রিয়েট করতেছেন ইউটিউবে, সেক্ষেত্রে তাদের মনে একটা কোশ্চেন যে আমরা তো জানি ইউটিউব থেকে আর্ন করা যায় এবং আর্ন করা গেলেও কী পরিমাণে আর্ন করা যায়। ওকে, তো তাদের জন্য বলছি কী পরিমাণে আর্ন করা যায় এইটা থাকবে আপনার কন্টেন্টের উপরে, আপনার ভিডিওগুলোতে কী পরিমাণে অ্যাড রান করতেছে এর উপরে। ওকে, ভিডিওতে ভিউজ কী পরিমাণে আসছে বেসিক্যালি এটার উপরেও থাকবে। তো আপনাদের ভিউজে যদি না আসে সেক্ষেত্রে আপনার আর্নিংটা কীভাবে হবে, এবং আপনার ভিউজটা যদি না আসে সেক্ষেত্রে আপনি কন্টেন্ট ক্রিয়েট করেই কী করবেন, আর কন্টেন্ট ক্রিয়েট করার ফলেও আপনার ফার্স্ট পেমেন্টটাও আসবে কবে না কবে আপনি কিন্তু নিজেও জানবেন না সেটা। আর আপনার যদি হিউজ পরিমাণে ভিউজ আসে সেক্ষেত্রে কিন্তু আপনি ফার্স্ট পেমেন্ট কিন্তু 1 মাস পরেও কিন্তু পেয়ে যেতে পারেন। আপনার যে প্রথম দিনের চ্যানেলের ক্রাইটেরিয়া যেটা রয়েছে ক্রাইটেরিয়াগুলো আমি একটু পরে বলতেছি, ক্রাইটেরিয়াগুলো ফিল আপ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনি তার পরবর্তীতে কিন্তু মনিটাইজের জন্য অ্যাপ্লাই করতে পারেন, অ্যান্ড কিন্তু আপনার মনিটাইজটা কিন্তু প্রসেসটা কমপ্লিট হয়ে গেলে আপনি কিন্তু পরবর্তী মাস থেকে কিন্তু ইউটিউব থেকে আর্ন করতে পারেন। অ্যান্ড এগুলোর জন্য কিন্তু একটা ক্রাইটেরিয়া রয়েছে। ক্রাইটেরিয়াগুলো আমি যদি আপনাদেরকে ফার্স্টে বলতে যাই, ইউটিউবের ক্রাইটেরিয়াটা বলতেছি আমি। ইউটিউবে 1000 সাবস্ক্রাইবার্স তো মাস্ট প্রয়োজন যে কোনো চ্যানেলের ক্ষেত্রে, হোক সেটা শর্ট ভিডিও চ্যানেল বা লং ভিডিও চ্যানেল। এবং লং ভিডিও যারা চ্যানেল রয়েছে বা লং ভিডিও যেটা ফর্মেট রয়েছে 1 মিনিট আপ যে ভিডিওগুলো রয়েছে, তো এই ধরনের ভিডিওগুলোর কী লাগে 4000 আওয়ার ওয়াচ টাইম লাগে লাস্ট 1 ইয়ারের মধ্যে। ওকে, তো লাস্টে 365 দিন রয়েছে, এর মধ্যে কিন্তু 4000 ঘন্টা আপনাদের ওয়াচ টাইম মানে মিনিট 4000 ঘন্টা মিনিট যেন আপনার ভিডিওগুলোতে মানুষ এঙ্গেজ করে। তো এটা হচ্ছে একটা ক্রাইটেরিয়া, এবং 1000 সাবস্ক্রাইবার এটা হচ্ছে আরেকটা ক্রাইটেরিয়া। ওকে, দুইটা মিলিয়ে কিন্তু ইউটিউবে যদি আপনার হয়ে যায় ফুলফিল, দেন কিন্তু আপনি মনিটাইজেশন জন্য অ্যাপ্লাই করতে পারবেন। অ্যান্ড মনিটাইজেশন জন্য অ্যাপ্লাই করা হয়ে গেলে আপনার যদি কন্টেন্ট সঠিক পরিমাণে সব কিছু ঠিক থাকে, নিজের যদি কন্টেন্ট থাকে, দেন আপনার সব কিছু রেভিনিউ কমপ্লিট হয়ে গেলে আপনার মনিটাইজেশন সাকসেস হয়ে যাবে। অ্যান্ড তার পরবর্তী থেকে আপনার ভিডিওগুলোতে অ্যাড রান করা শুরু হয়ে যাবে, অ্যান্ড ওই অ্যাডের উপরে ভিত্তি করে আপনি কিন্তু একটা হিউজ পরিমাণে আর্নিং করতে পারবেন। ওকে, আর যাদের শর্ট চ্যানেল রয়েছে সেক্ষেত্রে আপনি কিন্তু শর্ট চ্যানেল থেকে আর্নিং করতে পারবেন। তার পাশাপাশি মনিটাইজেশন যে অ্যাড রেভিনিউ রয়েছে এগুলো থেকেও কিন্তু অনেক সময় আর্ন করা যায়। শর্টের ভিডিওগুলোতেও মাঝে মাঝে অ্যাড চলে। ওকে, বেশ কিছু কারণে চলে, বাট খুব কম চলে, বাট শর্ট থেকেও কিন্তু আর্ন করা যায়। এবং শর্টের যে ক্রাইটেরিয়া রয়েছে সেম ক্রাইটেরিয়া, এবং এটাতে একটু চেঞ্জ রয়েছে। যেমন 1000 সাবস্ক্রাইবার্স আমাদের শর্টের জন্য প্রয়োজন হবে, অ্যান্ড লাস্ট 3 মাস মানে 90 ডেজের মধ্যে 10 মিলিয়ন যে ভিউজ রয়েছে শর্ট ভিডিওগুলোতে, আপনার যতগুলো শর্ট ভিডিও থাক না কেন লাস্ট 90 ডেজের মধ্যে 10 মিলিয়ন শর্ট ভিউজ প্রয়োজন। ওকে, তো আপনার যদি শর্ট চ্যানেল মনিটাইজ করতে চান সেক্ষেত্রে এই ক্রাইটেরিয়াগুলো আপনাদের প্রয়োজন হবে। অ্যান্ড আবার যদি আমি ফেসবুকের কথা বলি, ফেসবুক পেজে কিন্তু আপনাদেরকে 5000 ফলোয়ার প্রয়োজন। ওকে, অ্যান্ড দেন কি প্রয়োজন আপনাদের 10,000। ওকে, 10,000 ঘন্টা ওয়াচ টাইম মানে মিনিট প্রয়োজন, এগুলো লাস্ট 3 মাসের মধ্যে এরকমই। ওকে, যদিও ফেসবুকের যে ক্রাইটেরিয়াটা কিন্তু ডে বাই ডে কিন্তু চেঞ্জ হচ্ছে বা অনেক সময় কিন্তু চেঞ্জ হচ্ছে, এই জন্য এটা কনফার্ম দিতে পারতেছি না, বাট বর্তমান সময় এটা রয়েছে, ওই জন্য আমি আপনাদেরকে এটা আমি শেয়ার করলাম। অ্যান্ড আমরা এই জায়গা থেকে কি পরিমাণে আর্ন করতে পারবো এবং কত ভিডিও কত পরিমাণে ইনকাম করা যায়, তো আমি এই নিয়ে আপনাদেরকে একটু ধারণা দিচ্ছি। লাইক এই যে কত থেকে কত পরিমাণে আর্ন করা যায়, যদিও এটা বেস করে অ্যাডের উপরে, তাও কিন্তু আপনাদের যে ভিউজ রয়েছে ভিউজ থেকে আপনারা কিন্তু হালকা একটু অ্যামাউন্ট একটা মানে মোটামুটি একটা গড়ে একটা অ্যামাউন্ট আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন। ওকে, একটা আর্নিং আপনারা দেখে নিতে পারবেন যে এত থেকে এত পরিমাণে আর্নিং করতে পারবেন বা এত থেকে এত পরিমাণের ইনকাম করা সম্ভব। তো আপনাদের এই যে আর্নিংটা রয়েছে এটা আবার ক্যাটাগরির উপর ডিপেন্ড করে, কারণ বিভিন্ন প্রকারের ক্যাটাগরি রয়েছে, টেক ক্যাটাগরি রয়েছে, মিউজিক ক্যাটাগরি রয়েছে। ওকে, পেপার অ্যান্ড ব্লগস, নিউজ। ওকে, তো বিভিন্ন ধরনের যে ক্যাটাগরি রয়েছে, সবচেয়ে র্যাঙ্কিং ক্যাটাগরি বেশ কয়েকটা রয়েছে, তার মধ্যে যে আমি এভারেস্ট সবগুলোর মধ্যে বলি সেক্ষেত্রে 4000 ভিউজ। ওকে, তো সেক্ষেত্রে 4000 যদি আপনার ভিউজ আসে চ্যানেলে লং ভিডিওর ক্ষেত্রে, শর্ট ভিডিও না, লং ভিডিওতে যদি আপনাদের 4000 ভিউজ আসে সেক্ষেত্রে মোটামুটি একটা ধরতে গেলে
আপনার গড়ে ওকে 4000 ভিউতে কিন্তু $1, এবং বর্তমান সময়ে $1 প্রাইস বাংলাদেশি টাকা হিসেবে 108 থেকে 9 টাকা। তো আপনারা একটা মোটামুটি একটা হিসাব করে নিতে পারবেন, সেক্ষেত্রে আপনার যে মাসে লাস্টে ওকে শুধুমাত্র লং ভিডিও থেকে বা যে বড় ভিডিওগুলো রয়েছে এই ভিডিওগুলো থেকে তো আপনার যেরকম পরিমাণে ইনকাম আসবে, তো আপনার একটা গোটা করে মোটামুটি করে একটা আর্নিং কিন্তু আপনার এই জায়গা থেকে পেয়ে যাবেন, এবং আপনারা কিন্তু একটা গড়ে একটা হিসাব করে নিতে পারবেন এইভাবে। তো আশা করছি বুঝতে পেরেছেন, এবং আপনাদের যেটা টপিকস আজকে আমি গুরুত্বপূর্ণ দিলাম সেটা হচ্ছে আপনি কবে আর্নিংটা পাবেন। তো আর্নিংটা যদি আপনার যদি আজকেই সব ক্রাইটেরিয়া পূরণ করে ফেলেন, নতুন একটা চ্যানেল ক্রিয়েট করে আজকে যদি সব ক্রাইটেরিয়া পূরণ হয়ে যায় আপনার প্রথম ভিডিওতেই, সেক্ষেত্রে আপনি কিন্তু তারপরের দিন থেকে কিন্তু আর্নিং করা স্টার্ট করে দিবেন। ওকে, আর্নিং করা শুরু হয়ে যাবে, এবং আপনার আর্নিংটা যখনই হয়ে যাবে $100 যখনই আপ হয়ে যাবে, সেক্ষেত্রে আপনার অ্যাডসেন্সের থ্রুতে বেসিক্যালি টাকাটা আসে। তো অ্যাডসেন্স থেকে আপনি কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিতে পারবেন যখন আপনার $100 আপ হয়ে যাবে। তো আশা করছি বুঝতে পেরেছেন যে এখান থেকে কী পরিমাণে আর্ন করা যায়, কতদিন পর্যন্ত সময় লাগতে পারে আমাদের ফার্স্ট ইনকামটা হাতে পাওয়ার জন্য। ওকে, তো সব কিছু ধারণা দেওয়ার চেষ্টা করলাম। তো ভিডিওটি কেমন লাগলো আপনাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম আরও নতুন ইনফরমেটিভ ভিডিও জানার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড পরে থাকা বেল আইকনটি অলে প্রেস করে দেবেন। অ্যান্ড ফেসবুকে যদি দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটা ফলো করতে পারেন, এবং আপনার যত প্রকার অ্যাকাউন্ট রয়েছে সোশ্যাল মিডিয়াতে, অ্যাকাউন্ট ক্রিয়েট করতে কোনো প্রকার ঝামেলা হলে বা অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয়, কোথায় কীভাবে কাস্টমাইজ করতে হয়, ওকে প্রপার মানে যত কিছু লাগে সব কিছু কিন্তু আমার এই চ্যানেলে অবশ্যই ভিডিও দেওয়া রয়েছে। তো আপনারা চাইলে চ্যানেলে ভিডিওগুলো চেক করতে পারেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ওকে, আল্লাহ হাফেজ।